সকালে ঘুমোচ্ছিলাম, এমন সময় নীলার ফোন এসে হাজির। আমি ফোনটা ধরতেই নীলাভ অপর প্রান্ত থেকে বলল, তানভীর, আমি তোমার মেসের নিচে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো। আমি নীলার কথায় একটু অবাক হলাম না, কারণ মেয়েটা মাঝে মাঝেই এমন করে। এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি তানভীর। পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলাম সে হচ্ছে আমার প্রেমিকা নীলা। নীলার সাথে আমাকে প্রতিদিনই দেখা করতে হয়। মেয়েটা আমাকে একদিন না দেখলে পাগল হয়ে যায়। আমি মাঝে মাঝে ভাবি, মেয়েটা আমাকে এত ভালোবাসে কেন। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। অতঃপর আমি ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি নীলার সামনে যেতেই নীলাভ একটা শপিং ব্যাগ আমার হাতে এগিয়ে দিয়ে বলল, কাল আমার জন্মদিন, কাল জন্মদিনের পার্টিতে তুমি এই শার্টটা পরে আসবে। আমি নীলার কথাই কিছুই বলতে পারলাম না। সেদিন যখন ওর সাথে দেখা করলাম, ও কিভাবে যেন বুঝে গেল যে দুপুরে আমি না খেয়ে আছি। তারপর আমাকে নিয়ে রেস্টুরেন্টে বসিয়ে খাইয়ে তবে ছাড়ল। তারপর আমি কিছু বলার আগেই নীলাভ বলে উঠল, এখন বাসায় যাও, আর ঠিক 4টে আমার প্রিয় জায়গাতে দেখা করবে। এই বলে নীলা রিকশায় চেপে বসলো। আমি তার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটা আসলেই অদ্ভুত। আমার কত কেয়ার নেই, মেয়েটা আমাকে একটু বেশি ভালোবাসে। অতঃপর তার জন্মদিনে আমি তার দেওয়া নতুন শার্ট পরে আসিনি। এতে সে ভীষণ রেগে যায়। হঠাৎ নীলা আমার হাত ধরে একটা ফাঁকা রুমে নিয়ে আসলো। নীলাভ রাগ করে বলল, তোমাকে যে গতকাল একটা নতুন শার্ট কিনে দিলাম, সেই শার্ট পরে আসোনি কেন? আসলে মাসের শেষ তো, হাতেও কোনো টাকা পয়সা নেই। আর তোমার জন্মদিনে যদি আমি কিছু না দিই তাহলে ব্যাপারটা কেমন দেখায় না। তাই আমি আমার রুমমেটের কাছে কিছু টাকার বিনিময়ে সেই শার্টটা বিক্রি করে তোমার জন্য একটা গিফট কিনেছি। এই কথা বলতেই নীলাভ খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় আমার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার রুমমেটের কল। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আমার রুমমেট বলে উঠল, 2000 টাকার কিন্তু দরকার ছিল না। এই বলে ও ফোনটা কেটে দিল। আমি ওর কথা কিছুই বুঝতে পারলাম না। তারপর সে বলে উঠল, আমি জানতাম তোমার কাছে টাকা নেই, তাই আমি শার্টের পকেটে 2000 টাকা রেখে দিয়েছিলাম, আর তুমি সেটা বুঝলেই না। নীলা এবার আমাকে ছেড়ে দিয়ে বলল, এই নাও, এটা তাড়াতাড়ি পরে নাও। নীলা একটা নতুন শার্ট আমার দিকে এগিয়ে দিয়ে কথাটি বলল। আমি নীলাকে কিছু বলতে যাব, তার আগেই ও বলে উঠল, কাল যখন শার্ট কিনতে শপিং মলে গিয়েছিলাম, তখনই তোমার রুমমেটের সাথে আমার দেখা হয়, আর তোমার রুমমেটকে নিয়েই একটা শার্ট কিনেছিলাম। কাল রাতে যখন ওর কাছেই শার্টটা বিক্রি করলে, তখন ও আমাকে ফোনে জানিয়েছিল। তোমার সব খবর আমি ওর কাছ থেকেই পাই। তার মানে তুমি সব কিছুই জানতে? হুম, জানতাম তো। তার জন্যই তো একটু তাড়াতাড়ি বের হয়ে শার্টটা কিনে তারপর আসলাম। তারপর আমি আর কিছুই বললাম না। এখানে বেশ নিরিবিলি আছে। আমি শার্ট খুলে নীলার আনা নতুন শার্টটা পরতেই নীলা এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি নীলার কানে কানে বললাম, এই শার্টের পকেটে আবার টাকা রাখুনি তো? তারপর নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল, পাগল একটা। গল্পটি ছোট হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে বড় গল্প দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই গল্পটি এখানেই শেষ। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।